আসসালামু আলাইকুম। ভয়ের আড়ালে ভালোবাসা গল্পের 11 নাম্বার পার্ট। আমায় ক্ষমা করে দাও অহিদ, আমি ভুল করেছি। আমি না চাইতেও তোমায় কষ্ট দিয়ে ফেলেছি। তোমাকে রেখে আমার পালানো সবচেয়ে বড় ভুল ছিল। আমায় একটা লাস্ট সুযোগ দাও প্লিজ। আমি তোমায় আজও ভালোবাসি। এটা মেঘের শেষ মেসেজ। অসংখ্য মেসেজ পাঠিয়েছে অহিদকে মেঘ। অনু শুধু উপরের মেসেজগুলো দেখতে পেল। ফোন লক থাকায় আর তেমন কিছু দেখতে পেল না। ওয়াশরুম থেকে বেরিয়ে আসে অহিদ, চুল ভেজা, গায়ে জলের বিন্দু বিন্দু কণা জমে আছে, চোখ দুটো কেমন যেন গম্ভীর। মাথার ভেতর যে ঝড় বইছে তা দেখলেই বোঝা যায়। অহিদকে দেখে অনু তাড়াতাড়ি ফোনটা টেবিলে রাখতে গিয়ে হাত ফসকে বিছানায় পড়ে যায়। সঙ্গে সঙ্গে অনুর বুকের ভিতর টিপ টিপ শব্দ শুরু হয়। বিছানায় গুটিসুটি মেরে বসে থাকে, থরথর করে কাঁপতে থাকে অনু। অহিদ তোয়ালে দিয়ে চুল মুছে তীক্ষ্ণ চোখে একবার ফোনের দিকে তো একবার অনুর দিকে তাকায়। ভ্রুকুটি করে বলে ওঠে, কি হয়েছে? এমন করছো কেন? অনু ভয়ে মুখে আঙুল দিয়ে জোর করে হাসার চেষ্টা করে বলে ওঠে, না কিছু না, আমি হাসছি। হ্যাঁ, অহি আপুর কাছে যেতে হবে, আপু আমায় ডাকছিল। অনু মাথা নিচু করে এখান থেকে পালানোর জন্য দরজার দিকে হাঁটা ধরে। মনের মধ্যে শুধু মেঘ আপু ঘুরপাক খাচ্ছে। মেঘের খোঁজ পাওয়া গেল, তাও আবার এভাবে। অহিদ হঠাৎ পেছন থেকে অনুর হাত ধরে ফেলে। অনু চমকে ওঠে, পেছনে ঘুরে তাকায়। অহিদ থেকে হাত ছাড়ানোর চেষ্টা করে। কি হলো? হাত ধরলেন কেন? হাত ছাড়ুন। এতে অহিদ রেগে গিয়ে অনুর হাত বাঁকিয়ে পেছনে নেই, নিজের একদম সম্মুখে অনুকে টেনে নিয়ে আসে। এক হাত দিয়ে অনুর দুহাত মোচড় দিয়ে চেপে আসে, আর এক হাত দিয়ে অনুর চোয়াল শক্ত করে চেপে ধরেছে। দাঁতে দাঁত পিষে বলে ওঠে, দেমাগ দেখাস আমার সাথে? তোর এই দেমাকের ধার আমি ধারি? 2 দিন ভালোভাবে কথা বলছি জন্য আহ্লাদে গলে যাচ্ছিস? আমায় ইগনোর করার সাহস তোকে কে দিল? অহিদের 5 আঙুলের নখ বসে কেটে যায় অনুর গাল, তবুও অহিদ ছাড়ছে না। ব্যথায় অনু গুঙিয়ে ওঠে, নিজেকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু পারে না। হাত দুটো ওয়াহিদের হাতে মুষ্টিবদ্ধ, চোখ দিয়ে ছলছল করে পানি গড়িয়ে পড়ছে অনুর গাল বেয়ে। ওয়াহিদ অনুর কান্না দেখে আরো খেপে যায়, রাগে রি করতে থাকে। অনুর চোয়াল আরো শক্ত করে চেপে ধরে। যা, চোখের সামনে থেকে সর, ভুলেও আমার সামনে আসবি না। যে বউ আমার কথা শোনে না তার মুখ আমি দেখতে চাই না। যা সর। বলেই অহিদ অনুর বুকে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দেয়। অনু চিত হয়ে ফ্লোরে পড়ে যায়। ছলছল নয়নে অহিদের দিকে তাকিয়ে থাকে। মুখে অনেক কথা আসে কিন্তু বলতে পারে না, কারণ এই মুহূর্তে অহিদকে আরো ভয়ঙ্কর লাগছে। মুখে আসা কথাগুলো অনু কান্নার সাথে গিলে ফেললো। আজ সারাদিন অনু কান্না করে, না খেয়ে থেকেছে। অহির সাথে অনু কথা বলেনি। অনেকবার অহি তাকে ডাকতে এসেছে, কিন্তু সে বলেছে তার শরীর খারাপ, তাই সে শুয়ে থাকবে। অনু মনমরা হয়ে বেলকনিতে দাঁড়িয়ে আছে, আকাশের দিকে তাকিয়ে ভাবছে, কই, উনি তো আগেও আমাকে আঘাত করেছে, তখন তো এত কষ্ট হয়নি, তাহলে আজ এত কষ্ট হচ্ছে কেন? কেন আমার বুকের ভিতর ফেটে যাচ্ছে? সত্যি আমি ওনাকে নিয়ে একটু বেশিই ভাবছি। উনি শুধু মেঘ আপু তো ফিরে এসেছে ওনার জীবনে, আমাকে তো শুধু জেদের বসে বিয়ে করেছে। অনু চোখের জল মুছে মাটিতে বসে পড়ে, তবুও চোখ দিয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ছে। অনু কান্না করতে করতে বলে ওঠে, আমার সাথে এমন না করলেও পারতেন। আমি কি এমন ক্ষতি করেছিলাম আপনার? কেন জোর করে বিয়ে করলেন? কেন আমায় আটকে রেখে নিজের মায়ায় জড়ালেন? আমাকে নিয়ে এভাবে না খেললেও পারতেন। রাত 10টায় অহিদ বাসায় ফিরে। ফ্রেশ হয়ে তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে খেয়াল করলো রুমে অনু কোথাও নেই। অহিদের কপাল কুঁচকে এলো। তোয়ালেটা সোফায় ফেলে দিয়ে অহির রুমের দরজায় গিয়ে কড়া নাড়ে। অহি ঘুম ঘুম চোখে দরজা খুলে দেয়। চোখ ডলতে ডলতে বলে ওঠে, কি হয়েছে ভাইয়া? অনু কোথায়? তোর রুমে নাকি? না তো ভাইয়া, আমার রুমে নেই। ও তো রুমেই ছিল, সারাদিন বাইরে বের হয়নি। অহিদ আর কিছু বলে না, সোজা নিজের রুমে চলে আসে। বিরক্ত হয়ে রাগে হন করে বেলকনির দিকে যায়। বেলকনিতে গিয়ে অবাক হলো অহিদ। ফ্লোরে হাত পা ছড়িয়ে গভীর ঘুমে ডুবে আছে অনু। অহিদ কিছুক্ষণ তাকিয়ে রইল অনুর দিকে। অনুর মুখে চোখের পানি শুকিয়ে আছে, গালে কাটা জায়গায় রক্ত জমাট বেঁধে আছে। গভীর ঘুমে চোখের পাপড়ি কেঁপে উঠছে। অহিদ অনুর পাশে মাটিতে হাঁটু ভাঁজ করে বসে পড়ে, অনুর গালে হাত দিয়ে স্পর্শ করে। অনু কিছুটা নড়ে উঠে আবার ঘুমে তলিয়ে যায়। অহিদ অনুকে না ডেকে বাহু ধরে পাজা কোলে তুলে নেয়। আমি গল্পের মাঝে অল্প একটু কথা বলতে চাই, এখন থেকে একটু রোমান্টিক, অনেক বেশি রোমান্টিক কিছু কথা আছে, আর তাছাড়া কিছু গালিগালাজ আছে। আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। চলুন গল্পে ফেরা যাক। ওয়াহিদ অনুকে কোল থেকে বিছানায় শুয়ে দেয়। অনুর শরীর ঠান্ডা থাকায় গায়ে একটা কম্বল টেনে দিল। তারপর ফার্স্ট এড বক্স বের করে অনুর গালে ক্ষত স্থানে মলম লাগিয়ে দেয়। গালে কারো হাতের স্পর্শ পেতেই অনুর ঘুম আলগা হয়ে আসে। পিট পিট করে চোখ খুলে তাকায়। ওয়াহিদকে চোখের সামনে দেখে অনুর মেজাজ বিগড়ে গেল। এক ঝটকায় ওয়াহিদের হাত সরিয়ে দিল। দূরে সরুন, ছুবেন না আমায়। কোন সাহসে আমার গায়ে হাত দিলেন? রাগে ওয়াহিদের চোখের সাদা অংশে লাল আভা ধারণ করে। নিস্তব্ধ শীতল আখি জোড়া মুহূর্তেই রক্তিম বর্ণ
শ্যামবর্ণ ধারণ করলো। অগ্নি চোখে অনুর দিকে তাকালো। অনু সাহস করে কথাটা বললেও এখন অহিদের চোখ দেখে ভয়ে কেঁপে উঠল। হাত দিয়ে ঠেলে সামান্য পিছিয়ে গেল। অতিরিক্ত ভয়ে চোখ মুখ আরো শুকিয়ে আসে। কোনো মতে আমতা আমতা করে বলে উঠল, এইভাবে তাকিয়ে লাভ নেই, আমি কি আপনাকে ভয় পাই নাকি? অহিদ তীক্ষ্ণ চোখে অনুর দিকে ঝুঁকে এলো। অনু ঘাবড়ে গিয়ে বলে উঠে, আমি ইচ্ছে করে কিছু বলিনি, আপনি তো সকালে আমায় আপনার সামনে আসতে মানা করছেন, তাই বলছি দূরে থাকতে। অহিদ নিস্তব্ধ হয়ে অনুর গালে হাত রাখে। অনু কিছুটা চমকে উঠে চোখ বন্ধ করে নেই। যখন বুঝতে পারলো অহিদের ছোঁয়ায় কোনো আঘাত নেই বরং শান্তি অনুভব হচ্ছে, তখন অনু চোখ খুলে তাকায়। অহিদ অনুর গালে মলম লাগানো শেষ করে কাট কাট গলায় বলে ওঠে, কুইক ওঠো, খেয়ে নিবে। অনু জেদে মুখ অন্য পাশে ঘুরিয়ে নেয়। আবার শুরু হয়ে গেছে ঢং দেখানো, নাটক সব। অহিদকে উদ্দেশ্য করে বলে ওঠে অনু। অহিদ বিরক্ত হয়ে অনুকে টেনে তুলে বসাই। কর্কশ চোখে অনুর দিকে তাকাই, শাসিয়ে বলে ওঠে, খাবার না খেলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। প্রচন্ড রেগে আসি বউ, আর রাগলে আমার মাথা ঠিক থাকে না, তাই চুপচাপ খেয়ে নাও। অহিদ অনুর মুখে এক চামচ স্যুপ ধরে হা করতে বলে। পেটে ক্ষুধা থাকায় অনু আর জেদ ধরে বসে থাকলো না, চুপচাপ অহিদের হাত থেকে খেয়ে নিল। খাওয়ার এক ফাঁকে অনু বলে ওঠে, আমি জানি মেঘ আপুর সাথে আপনার ইয়ে ছিল। অহিদ তীক্ষ্ণ চোখে বলে ওঠে, ইয়ে কি? অনু বলে, ইয়ে মানে বুঝেন না? অহিদ বলে, না। অনু বলে, আপনার মেঘ আপুর সাথে রিলেশন ছিল, এটা আমি জেনে গেছি। অহিদ কপাল কুঁচকে বলে, তো? অনু বলে, তো মানে? আপনার খারাপ লাগছে না? আপনার প্রেমিকা আপনাকে বিয়ের আসরে রেখে কোথাও হারিয়ে গেছে, খারাপ লাগাটাই স্বাভাবিক, তাই না? গম্ভীর স্বরে অহিদ বলে ওঠে, শাট আপ ইডিয়েট, আর একটা বাজে কথা বললে মুখ বন্ধ করে দিব। অনু ভয় না পেয়ে কৌতূহলী হয়ে বলে ওঠে, মেঘ আপু তো সকালে আপনার ফোনে মেসেজ পাঠিয়েছিল, আমি দেখে ফেলেছি। অহিদ বলে, তো আমি কি করব, নাচবো তোমায় মাথায় নিয়ে? অহিদের হেয়ালি জবাব শুনে অনু বিরক্ত হয়ে মুখে স্যুপ নিয়ে কিছু বলতে যাবে, তার আগেই অহিদ অনুকে ধমক দেয়, ফালতু টপিক নিয়ে আর একটা কথা বললে কসম ঠাটিয়ে কানের নিচে এক থাপ্পড় দিয়ে কান লাল করে ফেলবো। ধমক খেয়েও অনু থামে না, মুখ ফসকে বলে ফেলে, মেঘ আপুকে কি আপনি এখনো ভালোবাসেন? অহিদের হাত থেমে যায়, রাগে সুপের বাটি ফ্লোরে ছুঁড়ে মারে। রক্তিম চোখে অনুর দিকে তাকায়। এবার অনু ভয়ে চমকে উঠল, কাঁপতে কাঁপতে মুখে হাত গুজে নেয়। ছল ছল চোখে অহিদের দিকে তাকায়। অহিদ অনুকে বিছানার সাথে চেপে ধরে তেজি কণ্ঠে বলে ওঠে, এবার বলো কি বলছিলে? অনু থতমত খেয়ে বলে ওঠে, কই কিছু না তো, ছাড়ুন আমায়, ঘুমোবো আমি। অহিদ বলে, তো ঘুমাও। অনু বলে, ওপর থেকে সরুন আপনি, দম বন্ধ হয়ে আসছে আমার। অহিদ অনুর গাল টেনে চুমু খেয়ে ছেড়ে দিল, অন্য পাশে ঘুরে শুয়ে পড়ল। অনু গালে হাত দিয়ে অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। সকালের অহিদ আর এখনকার অহিদের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। অনু ভেবেছিল মেঘের জন্য তার সাথে খারাপ ব্যবহার করছে, কিন্তু আজ অহিদের যত্নে সব ভুল ধারণা মিটে গেল। অনুর মনে হতে শুরু করে অহিদ তাকে একটু হলেও চাই, অহিদের মনে তার জন্য একটু হলেও জায়গা খালি আছে। সকালে নাস্তা শেষ করে ড্রয়িং রুমের সোফায় বসে ফোনে স্ক্রল করছিল অহিদ। এমন সময় একজন বয়স্ক গার্ড রুমের ভেতর প্রবেশ করলো। অহিদ তাকে দেখে কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে চাচা, আপনি তো কোনো কারণ ছাড়া ভেতরে আসেন না? রহমান সাহেব মাথা নিচু করে বলল, স্যার বাইরে একটা মাইয়া আইছে, মেলাক্ষণ থাইকা আপনার জন্য গেটের বাইরে অপেক্ষা করতেছে। আপনার অনুমতি ছাড়া বাইতে কাউরে আসা নিষেধ জন্য আমরা তাকে ভেতরে আসতে দেইনি। অহিদ তীক্ষ্ণ চোখে প্রশ্ন করে, কেমন মেয়ে? স্যার 23-24 বছরের মাইয়া, নাম কি যেন কইল। মনে পড়ছে, মেঘা ইসলাম, আপনি অনুমতি দিলে ভেতরে পাঠাবো। মুহূর্তেই মেজাজ বিগড়ে গেল অহিদের, রাগে অস্থির হয়ে শরীর ঘামতে শুরু করলো তার। এই অস্থিরতা তার ভেতর কেন হচ্ছে সেটা অহিদ বুঝতে পারছে না। মেঘ তার জীবনের প্রথম ভালোবাসা বলেই কি এমন অনুভূতি হচ্ছে? প্রায় 5 বছরের সম্পর্কে কি এত সহজে ভোলা সম্ভব? অহিদ তো মেঘকে পাগলের মতো ভালোবেসেছে। কোথায় এমন অহিদের ভালোবাসার কমতি ছিল যার জন্য মেঘ তাকে রেখে পালাতে বাধ্য হলো? আর 5টা মানুষের মতো তাদের ভালোবাসাও তো পূর্ণতা পেতে যাচ্ছিল, কিন্তু মাঝখান থেকে মেঘ সব ধ্বংস করে ফেললো। চোখ বুজে নিঃশ্বাস ছাড়লো অহিদ, রক্তিম চোখে বিমর্ষ গলায় বলল, পাঠিয়ে দেন। রহমান সাহেব চলে যেতেই কিছুক্ষণের ভেতর মেঘ রুমে এসে প্রবেশ করলো। অহিদ পায়ের উপর পা তুলে তীক্ষ্ণ চোখে মেঘকে পরখ করে নিল। মেঘের চেহারার লাবণ্যতা কমে গেছে, শরীর শুকিয়ে রোগা হয়ে গেছে, উজ্জ্বল মুখশ্রী শ্যামবর্ণ ধারণ করেছে। মেঘ অহিদের পাশের সোফায় গিয়ে বসে পড়ে।
তার চোখ দুটো ছলছল করছে। অহিত কি তার চোখের ভাষা বুঝতে পারছে না? মেঘ নিজেকে সামলিয়ে বলে উঠল, আপনি এমন বদলে গেলেন কেন? আমায় এভাবে ইগনোর করছেন কেন? আপনি কি আমায় আর ভালোবাসেন না, নাকি অনুকে? অনুর নাম তোর ওই নোংরা মুখে ভুলেও নিবি না। কি বলতে আসছিস বলে বিদায় হ। তোর মতো বেশ্যা মেয়ের জন্য আমি নিজেকে বদলাবো? ইয়াক থু, ভাবলি কিভাবে? অহিত এক গাদা থুথু মেলে বলে উঠল, ছি, নিজের দেহকে কি সস্তা বানিয়ে ফেলেছিস? এক লাঙ্গের কাছে গিয়ে সুখ মেলেনি জন্য আরেক লাঙ্গের কাছে এসেছিস কেন? রাহাত তোকে খেয়ে ছেড়ে দিল বুঝি? জ্বালা মিটছে না তোর এই গরম শরীরের? নাকি রাহাত অকেজো হয়ে পড়েছে তোকে সুখ দিতে, সেও ব্যর্থ হয়েছে? শুনলাম তোরা নাকি সুইজারল্যান্ডে গেছিস বিয়ের আগেই হানিমুন করতে। তা তোদের হানিমুন কি শেষ হলো? রাহাত কি তোর ডগমগ করে ফুলতে থাকা শরীরে জ্বালা মেটাতে সক্ষম হয়েছে? মেঘ ঘৃণায় আর বসে থাকতে পারলো না। অহিদের দুপা জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লো। রাহাত আমাকে ঠকিয়েছে অহিত, সে আমায় ভালোবাসে না, সে আমার শরীরকে ভালোবেসেছে। রাহাত আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গিয়ে জোর করে রেপ করেছে দিনের পর দিন, এবং আমাকে বিদেশিদের কাছে পাচার করে দেওয়ার চেষ্টা করেছে। অনেক কষ্টে সেই নরক যন্ত্রণা থেকে পালিয়ে এসেছি। আমি ভুল করেছি অহিত, আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি। আমি রাহাতকে না, তোমায় ভালোবাসি। প্লিজ একটা সুযোগ দাও আমায়, আমার ভুলগুলো ক্ষমা করে দাও। আজকের পর্বটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।